ধন্যবাদ কর্তৃপক্ষকে। আমাদের উভয় শিল্পীর পরিচয় বন্দনা পর্ব শেষ হলো, গানের ধারা আসলো নবুয়ত এবং বেলায়াত। আমাকে দেওয়া হলো বেলায়াতের ভূমিকায় কিছু কথা বলার জন্য। আমার বাজান চন্দ্রা সরকার সে নবুয়তের ভূমিকায় কথা রাখবে। খুব সুন্দর দুটি পালা, বাবা যার নবুয়ত তারই বেলায়াত। পালাটা এরকম, এখানে কোনো বাজে কথাও চলে না, কোনো অলিক কথা চলে না, সম্পূর্ণ দলিল ভিত্তিক কথাবার্তা বলতে হয়। আমার মাওলা পাকের কাছে ছিল রবুবিয়াত, সেই রবুবিয়াতটা আমার নবীর কাছে যখন অর্পণ করা হলো, ওই রবুবিয়াতটাই পরিবর্তিত হয়ে নাম আসলো রিসালাত। আমার নবীজি যখন ধরাধাম থেকে পর্দা নেবেন, পর্দা নেওয়ার আগে এই রিসালাতকে আমাদের মাঝে আহলে বায়াতের যুগে ওয়ারাসাতুল আম্বিয়ার যুগে এটাকে রেখে গেলেন মাওলা আলীর কাছে, যার নাম হলো বেলায়াত। তাহলে বাবা রিসালাত, রবুবিয়াত, বেলায়াত একই বস্তু, একই জিনিস। এখানে কোনটা ছোট কোনটা বড় বড় করার কায়দা নেই, নাই। একটা 100 টাকা বা 500 টাকার নোটের এই পাশ উল্টাইলো যেমন 500, ওই দিকে উল্টাইলো 500, কি বাবা? হ্যাঁ। তাই ছোট করে বেশি কথা না বলে একটা গান রাখবো। আমার বাজানের কাছে কিছু জানার বিষয় থাকবে। পালাটা দেওয়ার সাথে সাথে আমার বাজান বলতেছে পালাটা একটু ঘুরেই দেন। গতবারের আগের বারও আমরা বাপবে এই পালাই গেছি। এখন একজনে কয় ঘুরামো না, গত বছর আপনার ওই গান ভালো লাগছে, আপনি নবদ গেছেন ভালো লাগছে, হে বেলাত গেছে ভালো লাগছে। ভালো যে লাগছে বাবা এটা বোঝো না, এই জন্য আবার আমাকে এমনি দিছে, কি ঠিক আছে? ভালো না লাগলে হয়তো ঘুরাই দিত, কি ঠিক না? ঘুরানোর দরকার কি, যে যেটা পাইছি গাইয়া যায় কি। তবে একটা কথা বলি বাবা, যে গান শুনতে আসছেন, যেই মাহফিলটায় বসলাম, যেই মাহফিলটায় আসলাম, আগে বুঝতে হবে আমরা কোন মাহফিলে আসছি, কার মাহফিলে বসলাম। এটা যদি না বুঝি তাহলে গান শোনাটা সার্থক হবে না। আজকে যে মাহফিলটা, এই মাহফিলটা হলো আমার আল্লাহর একজন বন্ধুর মাহফিল, আল্লাহর আশেকের মাহফিল, আল্লাহর প্রেমিকের মাহফিল, আল্লাহর অলির মাহফিল। আমার দয়াল বাবা দেওয়ান রশিদ আল সাইজি আল্লাহর একজন অলি, আল্লাহর বন্ধু। আমার দয়াল বাবা জিন্দা শাহ আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার বাহের পাগল আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার মাইজ ভান্ডারীর দয়াল বাবা গোলামুর রহমান কেবলা গাবা বাবা ভান্ডারী, আল্লাহর অলি। মজিবুল বসর মাইজ ভান্ডারী, আল্লাহর অলি। সুরেশ্বরী জান শরীফ মাওলানা, আল্লাহর অলি। বৈরাবরী, আল্লাহর অলি। আমার চন্দ্রপুরী সুলতান বাবা, আল্লাহর অলি। আমার কদম চাঁদ পাগল, আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার খাজা বাবা, আল্লাহর অলি। আমার বড়বীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। এই আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ কয়টা কথা কইছে পবিত্র কোরআনে, এটা যদি বুঝেন তাহলে গান শোনা সার্থক হবে। আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং 62, আমার আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ, আল্লাহ বলে আমার বন্ধু যারা, আমার অলি যারা, তাকে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর অলি যারা, তাদের মরণের ভয় নাই, দোজকের ভয় নাই, আগুনের ভয় নাই, পানির ভয় নাই, মায়ের ভয় নাই। একমাত্র আল্লাহ পাক ছাড়াই জগতে আল্লাহর অলিরা কাউকে ভয় করে না। তাকে কোনো চিন্তা নাই, 5 তলা বিল্ডিং করুম এই চিন্তা নাই, বিয়ে শাদী করে ঘর করে বউ পোলা বান্ধে মানুষ বানাবো এই চিন্তা নাই। তাদের 10 তলা বিল্ডিং করার চিন্তা নাই, ব্যাংক ব্যালেন্স করার চিন্তা নাই। তারা খাইয়া থাকলো সুখী, না খাইয়া থাকলো সুখী, গায়ে জামা থাকলো তারা শান্তিতে, না থাকলেও শান্তিতে, গাছতলায়ও সুখী, বাসতলায়ও তারা সুখী। বাবাজি পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং 154, আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ কয় যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করলো, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা বলিদান করলো, যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় জীবনটা ত্যাগ করলো, অন্যান্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত ভাবিও না, তারা জিন্দা, কিন্তু তোমরা তা বুঝো না। তাইলে বাবা আল্লাহর ওলিরা মরেনি? মরে না, এটা আমরা বুঝি না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ সরাসরি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য বললাম কথাটা, আল্লাহর অলির মাহফিলে বসছি, আল্লাহর বন্ধুর মাহফিলে বসছি বাবা, আদবের যেন খেলাপ হয় না না। আমার দাদাগুরু সাধক হালিম সেজির একটা গান আছে, আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না অলি আল্লাহর দরবারে। দুইশের কথা লাগলে আমাকেও কোন আল্লাহর অলির ব্যাপারে টিটকারি কেউ কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথাটা কি বুঝিয়ে দিতে পারছি বাবা? এবার আমার একটা গান গাইতে হবে। বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে বাবা, সমগ্র শিল্পীর সবচেয়ে নিকৃষ্ট, কনিষ্ঠ, ক্ষুদ্র একজন শিল্পী আমি হেমায়েত সরকার। আমি গানের গ, সুরের স, তালের ত কিচ্ছু জানি না বাবা, তত্ত্ব তালিম কিচ্ছু জানি না। শুধু একটা জিনিস জানি, আমার দয়াল দলিল চাঁদের নাম, তো ওই নামটা নিয়েই সারা বাংলাদেশ ঘুরি বাবা। আপনাদের দ্বারে আসি আপনাদের চরণ ধুলি নিয়ে আবার নেবার জন্য। তাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন যতটুকু সময় থাকি আমরা যেন দু একটি গান আপনাদের শোনাতে পারি। ধন্যবাদ সকলকে। গানের মধ্যে সব কিছুর আওয়াজ কমাই দিও, আর গানটা যে গেলে ছেড়ে দিব হয়ে গেলে জনমের পিডান পিড়েও কি, ঠিক আছে না? আমার পাবলিক বাইরে জানি গান বোঝে কি, ঠিক না? এটা কথা কই দি, তগো কই, যেই সংসারে শাশুড়ির চাইতে বউর গলা বড় হয়ে যায়, শাশুড়ির চাইতে পুতের বউর গলা বড় হয়ে যায়, ওই সংসারে জীবনে শান্তি হয় না, হয়নি ভাই? হয় না। আমি বললাম শাশুড়ি তরলি বউ, তগো গলা জানি আমার উপরটা না ওঠে কি, ঠিক আছে? জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, বেলায়াতের ভাবে জানিলে ও তোর বেলায়াতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব, উঠবে ভিতরে আল্লাহু একরব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভায়া। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাইলে এই দেশের হবর গো। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাইলে এই দেশের হবর আগেই কাতে মায়া রশি হোগা মুর্শিদের দাসী, আগে কাটে মায়া রশি হোগা মুর্শিদের দাসী, আগে কাতে মায়া রশি হোগা মুর্শিদের দাসী। বাজান দাসী হইয়া সাজো যাইয়া, দাসী হইয়া সাজো যাইয়া নিষ্কামী বৈষ্ণব। বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া, বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানেগা বেলায়েতের ভাব, জানেগা বেলায়েতের ভায়া। সহজে মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়া সহজে মিশে গো। সহজে মানুষ ফিরছে সহজে,
সেই মানুষ এই দেশে নাই, ও তোর ভান্ডে বসা সাই মানুষ এই দেশেতে নাই তোমার ভান্ডে বসা ছায়া। মানুষ এই দেশেতে নাই তোমার ভান্ডে বসা সাই। এবার আপনার আপনি ভুলে যাইয়া, আপনার আপনি ভুলে যাইয়া করে এসবে যাতে রব আহা! বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া। ওরে বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানেগা। বেলায়েতের ভাবে জানেগা, বেলায়েতের ভায়া। দমছে জিকির হরদমে যে তার কথা সে বলিলে তোর বাকি সের ভয়ে গো। দমছে জিকির হরদমে দেখো তার কথা সে বলিলে তোর বাকি সের ভয় লফি এসবাতে বাপ বন্ধু কর দমের ধার, লফি এসবাতের আকার ওরে বন্ধু। বন্ধ করো দামের দ্বার নফি এজবাতের আকায়া। ওরে বন্ধ কর গারে দমের ধারে নফি এসবাতের আকারে তোমার নফি এসবাত করলে হবে, নফি এসবাত করলে হবে বর্জকের স্বভাব। আহা! বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া। ওরে বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানেগা। বেলায়েতের ভাবে জানেগা, বেলায়েতের ভায়া। মুন্সি দলিল উদ্দিন এই মায়ার বাসা, বসে আবার কামরা সমাপ্ত হইয়া হারাইছে দিছে মুন্সি দলিল উদ্দিন। এই মায়ার বসে বসে কামরসে মত্ত হইয়া হারাইছে দিছে আমার ভক্তি শক্তি নাই, বহিষা ভাবি তাই আমার আমার ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই। ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই। আবার ওসমান সামর প্রাণপতি, আমার প্রাণপতি ওসমান সামর প্রাণপতি আমায় কর মা। বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া। ওরে বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানেগা। বেলায়েতের ভাব জানেগা, বেলায়েতের ভায়া। দলিল উদ্দিন এই মায়ার বসে, বসে কামের রসে মত্ত হইয়া হারাইছে দিছে মুন্সি দলিল উদ্দিন। এই মায়ার বসে বসে কামের রসে মত্ত হইয়া হারাইছে দিছে আমার ভক্তি শক্তি নাই, আমি বহিষা ভাবি তাই ওরে আমার আমার ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই। আমার ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই। আবার ওসমান সামর প্রাণপতি, ওসমান সামর প্রাণপতি আমায় কর মা। আহা! বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া। ওরে বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানেগা। বেলায়েতের ভাব জানেগা, বেলায়েতের ভায়া। এইখানে আছেন যত গুরুরা শেখান, পীরেরা শেখান, আমার ইয়াকুব চান্দেরা শেখান, আমার ছায়ের চান্দেরা শেখান।
নীরব হয়ে ধৈর্য দুর্বেশ ধরে শুনবেন আমাদেরই গান। যেইভাবে তে পালা দিল আসরের ভিতরে, আমি ছোট্ট একটা কথা জানবো আমার বাজানের ধারে। পালা হইল নবুয়ত আর বেলায়াত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর আহলে বায়াতের যুগে পীর মুর্শিদ যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারেসাতুল আম্বিয়া যারা, সোহাদাই সিদ্দিকিন যারা, আল্লাহর ওলি যারা, তারাই হলো বাবা বেলায়াতের কর্ণধর। তাহলে বেলায়াতটা কি? নবীর যুগে নবীর যেই কর্মটা ছিল, খেয়াল করে শুনবেন, নবীর যুগে আমার নবীর যেই কাজগুলো কাজকর্ম ছিল, বেলায়াতের যুগে আল্লাহর ওলি যারা, সোহাদাই সিদ্দিকিন যারা, সলফে সলেহীন যারা, হক্কানি আলেম যারা, পীর মাশায়েখ যারা, নায়েবে রাসূল যারা, তাদের সেই একই কর্ম। নবীর যুগে নবীর যে কর্ম ছিল, আহলে বায়াতের যুগে পীর মুর্শিদ নায়েবে রাসূল ওয়ারেসাতুল আম্বিয়া তাদের সেই একটাই কর্ম, একই কর্ম। তাইলে বাবা কর্মের কোনো ব্যতিক্রম নাই। আজকে যারা বাউল গান শুনতে আসছেন, একটা কথা বলি, বাউল গান শুনলে কি হয় বাবা মানুষের? কেউ কি বলতে পারবেন? বাউল গান শুনলে কি হয়? অনেকে হয় কানে সুখ লাগে গান শুনে, কি বলে না বাবা? আসলে বাউল গান শুনলে একটা মানুষের দুইটা উপকার হয়। যারা তরিকাবন্ধী মানুষ তারাই কিন্তু দেখবেন এই পালা গানটা, বাউল গানটা বেশি শুনে, কি বাবা ঠিক না? রাত বেড়ে বৈশা বৈশা সব মানুষ গেলে গাও, তরিকাবন্ধী মানুষটি যায় না, এটি পোকের মতো বৈশা বৈশা শুনে। তরিকাবন্ধী মানুষ যারা, তারা যদি বাউল গানটা শুনে, তাদের ভিতরে দুইটা কাজ হয়। একটা হলো ফায়েজ হাসিল হয়, আরেকটা হলো যে যেখানে মুরিদ হয়ে থাকেন, যে যেখানে বায়াত গ্রহণ করে থাকেন, যার যার মুর্শিদের প্রেমের জজবার সৃষ্টি হয় বাউল গান শুনে। কথাটা কি বুঝাইতে পারছি? যারা তরিকাপন্থী মানুষ তারা যদি বয়াতের মুখে বাউল গান শুনে, তার মুর্শিদের গুণ কীর্তন শুনে, তাদের ভিতরে মুর্শিদি প্রেমের জজবার সৃষ্টি হয়, আর সেই সাথে তাদের ভিতরে ফায়েজ হাসিল হয়। যারা পীর ধরেন নাই তারাও তো গান শুনতে আসছে না বাবা? এই জন্য বলি, যারা পীর মুর্শিদ আছে, যারা একজনের কাছে জীবনটাকে বিক্রি করে দিয়ে মরা মানুষ হয়ে গেছেন, তারা যার যার মুর্শিদের ছবিটা সামনে রেখে ধ্যানে বৈশা বৈশা আমাদের গানগুলো শুনবেন। যারা পীর ধরেন নাই, যাদের বাবা মা আছে, তাদের বাবা বা মায়ের ছবিটা সামনে রেখে সারা রাত্র বৈশা বৈশা গান শুনবেন, তাহলে গান শোনাটাও সার্থক হবে। আমি হিমায়ত সরকার, চন্দ্র সরকার, আমাদের গাওয়াটাও সার্থক হবে। গান গাইয়ে যদি আপনাকে কিছু না দিই বাবা, তাইলে গান গাওয়াটা তো আমার সার্থক হইল না। কি সার্থক হলো? আগে গান গাইছি টাকার লোভে, গত বছর তো টাকার আশা ছেড়ে দিছি, কারণ কপালে যা আছে তাই হইব, টাকা যা কামাই করার করে লাইছি, মরে গেলে আর এত বেশি হইব না। এখন গান করি, গান গেয়ে মানুষকে শুনাই। আমি হিমায়ত সরকার, আমি নিজেও কিছু গান শুনি, কারণ ওই দেশে তো বাবা যাইতেইব নাকি, এই দেশে তো আর থাকার জায়গা নাই। সারা জীবন মানুষের শুনেছি, কিন্তু হিমায়ত সরকার একদিন শোনে নাই, ভিতর থেকে ও কি কয়। গত বছর থেকে বাবা এখন ওই হিমায়তের কথা হিমায়ত শুনে, আগে শুনতো না। এই জন্য বাবা টাকা পয়সা নিয়ে গাড়ি ভরে টাকা নেব, ওই টাকার গান গাওয়া ছেড়ে দিছে। দোয়া করবেন সারা রাত্রে যেন আপনাদের নিয়ে এমনি করে কাটাতে পারি। একটা প্রশ্ন আমার বাবার কাছে, নবী এবং নবুয়ত, একটা হলো নবী আর একটা হলো নবুয়ত। নবী এবং নবুয়ত এই দুইটার মধ্যে পার্থক্য কি? কথাটা খেয়াল করে শুনবেন। নবী এবং নবুয়ত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তারপরও নবী কাহাকে বলে, নবুয়ত কাহাকে বলে, কি ঠিক না? এটা বুঝলে তো বোঝা যাবে নবুয়ত কি। এলে এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার আমার একটু জানার ব্যাপার বাবা,
আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো মাদারের জন্য বুয়ত। কিতাবের খণ্ড হলো 2 নম্বর খণ্ড। লেখছে কে? এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব পড়ছি ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহির লিখিত মাওহাবে লাদুনিয়া, 4 খণ্ডে সমাপ্ত। মাওহাবে লাদুনিয়া কিতাবের 3য় খণ্ড এবং 2য় খণ্ড পইরা পাইলাম, আর মাদারের জন্য বুয়ত কিতাবের 2য় খণ্ড পইরা আমি পাইলাম। আমি নিজে চোখে দেখছি, এটা শোনা কথা না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, আদম সৃষ্টি হয় নাই। খেয়াল করে শুনেন, মাটি কাদা মিশ্রিত অবস্থায় তারও 14,000 বছর পূর্বে আমি নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত নবী ছিলাম। সবাই একটু সুবহানাল্লাহ করবেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জগতে নবুয়ত প্রাপ্ত নবী ছিল। আসছে কিন্তু একেবারে শেষে। কি বাবা, শেষে আসছে না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়বার হজ করছে কেউ বলতে পারেন? কেউ কইতে পারেন? একবার। কে জানে বলছে একবার? ধন্যবাদ, ধন্যবাদ বাবা আপনাকে। একবার হজ করছে জীবনে, একবার। হজ শেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম পরা অবস্থায় উনি রওনা করলেন। পথিমধ্যে জিব্রাইল এসে তার কাছে বলল, হি আসলো, হে রাসূল, অতি শীঘ্রই আপনি ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে যাবে, আপনি এই কয়টা কথা বইলা যান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন? কোন সময় আমরা কত আগে এসে আপনাদের কে 18 জিলহজে গাদিরে খুমের মধ্যে গিয়ে একটা ভাষণ দিলেন, যাহাকে বলা হয় গাদিরে খুমের ভাষণ বা ইসলামের জান। এটা আল্লাহর নির্দেশে দিল। দেওয়ার পর আল্লাহ বলল, আজ থেকে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। খেয়াল করেন, বাজে না বাবা, আমি আপনার দিনকে পরিপূর্ণ করলাম। এটা হলো পবিত্র কোরআনের শেষ আয়াত। এরপর ওহী আসে নাই। ইসলামকে আমি মনোনীত করলাম ধর্ম হিসাবে। আমি আপনার দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করলাম। আমার প্রশ্ন, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর আসছে। আমার নবীর আগেও তো অনেক নবী আসছে, আসছে না বাবা? তাদের দিন আসলো না, তাগো ধর্ম আসলো না, তাগো কিতাব আসলো না। তাহলে আল্লাহ তাগো দিন পরিপূর্ণ করলো না, আমার নবীরে দিয়া বলল যে আজ আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার প্রশ্ন, এই কি দিয়া আমার নবীর দিনটারে আল্লাহ পরিপূর্ণ কইরা দিছিল? প্রশ্ন বুঝছেন নি? আশা তো করি 2 বাপ বেটি গান গেলে বাইতে যাইতে পারবেন নাকি? আর যারা ভাবিরে জবান দিয়েছেন হেরাও হানি জানগা, কারণ হে বেড়ি কষ্ট করবো, ভাবি ঘরে বই ওই আমার সহ্য হয় না জানগা। একটা কথা কই, আজকে গান শুনলে একটু না একটু উপকার হইব, হইবই, চ্যালেঞ্জ করে কইলাম। আর যদি না হয়, বাইতে থাকলে একটা ক্ষতি হইতো, এই ক্ষতির হাতে করে বাচ্চা যাবেন আপনারা, যার জন্য একটু পয়সা থাকেন। তাহলে আমার প্রশ্ন একটা হলো, নবী নবুয়ত, নবী কাকে বলে, নবুয়ত কাকে বলে? কি বাবা? আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ যে কইল আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে 1,24,000 পয়গাম্বর নবীর আগে যে ছিল, তাদের দিন কি পরিপূর্ণ ছিল না অপূর্ণ ছিল? এ কি দিয়ে আমার নবীর দিনটা পরিপূর্ণ করছে? এই হলো আমার 2টা প্রশ্ন। এর বেশি আর জানার দরকার নাই। এই বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে, উনবে আল্লাহু আকবার, উনবে আল্লাহু আকবার জানগা, বেলায়েতের ভাবে জানগা, বেলায়েতের ভাবে। আমার বাজানে বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাই না, এই দেশের হপর গম বেলায়াত হয়
কাঠমায়া রসি হো মুর্শিদের দাসী এইবার দাসী হইয়া সাজো যাইয়া দাসী হইয়া সাজো যাইয়া দাসী হইয়া সাজো যাইয়া নিষ্কামী বৈষ্ণব বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া বেলায়েতের ভাবে জানিলে ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানলা বেলায়েতের ভাব জানলা বেলায়েতের ভাব বেলায়াতের ভাবে জানিলে বেলায়াতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব আল্লাহু একরব জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব তরিকাপন্থী মানুষ যেগুলা আর বেতরিকার মানুষ যেটি যারা তরিকাপন্থী আর যারা বেতরিকাপন্থী তাগো চাল চলন কথাবার্তা জীবনে কোনদিন এক হয়েছিনি বাবা হয়েছে? 5 জন তরিকাপন্থী মানুষ একটা দোকানে বা হোটেলে বইবেন আর 5টা বেতরিকার মানুষ বইবেন, দেখবেন তরিকাপন্থী মানুষের কথাবার্তার ধাঁচ একরকম আর বেতরিকার মানুষের কথাবার্তার ধাঁচ আরেক রকম। ঠিক আছে নি? আমি না আমার কথা না, একখানে বইয়া ট্রাই করে দেখেন, খেয়াল করে দেখেন। কারণ এই তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ তাকে কথা এক হয় না। কারণ হলো তেলে আর জলে যেমন মিশে না, তরিকার বেতরিকার মানুষ মিশে না। এর মধ্যে একটা কারণ হলো তরিকাপন্থী মানুষ যারা তারা হলো একটা হালে থাকে, একটা ভাবে থাকে, যার কাছে জীবনটা বিক্রি করে ওই মানুষটার মুর্শিদের হালে ভাবে তারা সব সময় চলে বাবা। আর বেতরিকার মানুষ যারা তাকে কোনো হালও নাই, ভাবও নাই। এই জন্য তরিকাপন্থী মানুষ তারা হইল জগতের ত্যাগী, সব কিছু ত্যাগ করে দিয়ে আমার দয়াল বাবা ইয়াকুব চাঁদের প্রেমের আশায় বসে থাকে, আমার রশিদ চাঁদের প্রেমের আশায় বসে থাকে। আর বেতরিকার মানুষ তাদের কোনো হালও নাই, ভাবও নাই, যেমনে খুশি হেমনে চলে। তাই কবিতার গানে বলেছে, কি বলেছে? হইছে সর্বত্যাগী অনুরাগী, সর্বত্যাগী অনুরাগী, যার যার দয়ালের গান গায়। হইছে সর্বত্যাগী অনুরাগী, যার যার মুর্শিদের গান গায়। আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগেছে রে যারে গায়, আমার সাইদ চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়। আমার মাঝি ভান্ডারীর ভাবের বাতাস লাগলো রে যার গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে, আমার সাইদ চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে। আমার রশিদ সাইজির ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে, আমার মাঝ ভান্ডারীর প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। ভাগর চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, আমার সাইদ চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে। ওই আমার দয়াল চাঁদ প্রেমের মহাজন, ও বাবা প্রেম বিলাসে কইরা আয়োজন। আমার ইয়াকুব প্রেমের মহাজন, ও বাবা প্রেম বিলাসে কইরা আয়োজন। ওই আমার ইয়াকুব চাঁদ প্রেমের মহাজন, ও বাবা প্রেম বিলাসে কইরা আয়োজন। মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলায়, মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলায়, মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলায়। আমার ইয়াকুব চাঁদ
চান্দের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার সাহেব চান্দের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে আমার রশিদ চান্দের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার সাহেব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আবার একুব চান্দের সঙ্গে যারা ও বাজান দেখতে চিনা যাইছে হারা ওরে ইয়াকুব চাঁদের আশিক যারা ও বাবা দেখলে চিনা যাইছে হারা আমার সাহেব চান্দের সঙ্গে যারা ছায়া দেখে দেখতে চিনা যাইছে হারা দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময় ওরে দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময় দুই নয়নে প্রেমের ধারা বহে সব সময় আমার সাহেব চান্দের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার একুব চান্দের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে রশিদ চান্দের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আবার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আবার গুরুর ভাবে যে মহিলা আছে ওই লোককুল সারিয়া গতিছে আমার গুরুর ভাবে যে বই যাচ্ছে আরে লোক কোন ছাড়িয়া দিছে আমার দয়াল প্রেমে যে মহিলা আছে এই লোককুল সারিয়া গতিছে ঘর বাড়ি সারিয়া দিয়া থাকে এ গাছতলায় ঘর বাড়ি ছাড়িয়া দিয়া থাকে গাছতলায় ঘর বাড়ি সারিয়া দিয়া থাকে গাছতলায় রশিদ সাইজের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে ইয়াকুব চান্দের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে সাহেব চান্দের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার মাঝ ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার এ গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় মায়া চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে মায়া কুল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে মা দয়ালের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে অদম হেবায়েতের কর্ম দশে ওরে প্রেমিক হইতে পারলো না সে হেমায়েতের কর্ম দোষে ও বাবা প্রেমিক হইতে পারলো না সে অদম হেমায়েতের কর্ম দশে সাইয়া দেখ প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায় ওরে কামিনী কামনায় মধ্যে সব কিছু হারায় কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায় ইয়াকুব বাবার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে সাহেব চান্দের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে রশিদ সাইজের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ভান্ডারিরও প্রেমের বাতাস লাগলো রে যার এ গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার সাহেব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে অদম হেমায়েতের কর্ম দশে ওরে প্রেমিক হইতে পারলো না সে হেমায়েতের হেমায়েতের কর্ম দোষে ও বাবা প্রেমিক হইতে পারলো না সে এই হেমায়েতের কর্ম দশে আমার প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মধ্যে সব কিছু রে হারায় কামিনী কামনায় মধ্যে সব কিছু হারায় কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায় ইয়াকুব চান্দের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে সাহেব চান্দের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে রশিদ সাইজের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে বৈরাবরের ভাবের বাতাস লাগছে রে যার এ গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার রশিদ বাবার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় আমার রশিদ সাইজির ভাবের বাতাস লাগছে রে যার গায়ে
আমার ইয়াকুব চান্দের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, আমার সায়ের চান্দের ভাবের বাতাস লাগেছে রে যার গায়ে, আমার মাঝে ভান্ডারির ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী হেমায়েত সরকারকে। চমৎকারভাবে বেলায়েতের পালা থেকে সুন্দর একটি গান করলেন, জানগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব। এ গান করে আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি, নবী কাহাকে বলে এবং নবুয়াত কাহাকে বলে, নবী আর নবুয়াতের মধ্যে পার্থক্য কি। আরেকটি প্রশ্ন করলেন, অন্যান্য নবীদের দিন আমার আল্লাহ পাক পরিপূর্ণ করছিল কিনা, যদি পরিপূর্ণ না করে থাকেন আমার দয়াল নবীর দিন আমার আল্লাহ পাক বললেন আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ যে দয়াল নবীর দিনকে পরিপূর্ণ করে দিলেন, কি দিয়া পরিপূর্ণ করলেন, দিলেন কি, আমি জবাব করব। তার আগে আসলে এই যে পালাটা, এই পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য কোনো আলাপ আলোচনা নাই, কোরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকবে। আমার তো কোরআন হাদিসের বাইরে একটা প্রশ্নের জবাব দেওয়ার কোনো কায়দা নাই। তিনি বেলায়েতের পালা গাইবে, তিনি ইচ্ছা করলে জীবনী থেকেও প্রশ্ন করলে তিনি জীবনী থেকে জবাব করতে পারবে, কিন্তু আমার কোনো জীবনী থেকে জবাব করা যাবে না। তো সেদিক থেকে লক্ষ্য রেখে যেই নবী না হইলে দুনিয়ার মধ্যে কোনো কিছু হইতো না, সেই নবীর মহরে নবুয়াত থেকে একটি গান আমি আগে রাখছি, তারপরে দুটি প্রশ্নের জবাব আমি দেব ইনশাল্লাহ। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক জাঠাই রে, রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাঠাই রে, রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত, রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত, যার নাম মোহরে
আমার তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল চৌঠাই সীতারা নবী পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকার পায়া নবুয়তের সিল হইল মাসুকে বিলীন পায়া নবুয়তের ছিল হইল মাসুকে বিলীন পাইয়া নবুয়তি সিল হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন শেষদায় পরিপাক যার নাম মোহরে নবুয়াত যার নাম মোহরে নবুয়াত ওরে রাখিলে নবীজির পরে আল্লাহ পাক জান ধাইরে রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জান জান মোহরে নবুয়াত জান মোহরে নবুয়াত সেখানেতে পঞ্চ সেজদা নবী যখন করিল পাক পাঞ্জাতন জাতার ফাঁক একে একে সৃষ্টি হইল রে একে একে সৃষ্টি হইল একে একে সৃষ্টি হইল রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবুয়াত নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবুয়াত নবী তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল হার চৌঠাই সীতারা নবী পঞ্চমে ময়ূরাকার নবী পাইয়া নবুয়াতের সিল হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন সেজদায় পড়ি পাপ আমার দয়াল নবী আমার আল্লাহ পাক বলে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা আমার আল্লাহর নূর ঝরালে নূর থেকে দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন ওই নূরকে মতির এক গ্লাসের উপর রাখলেন মতির এক গ্লাসের ভিতর যখন নূরকে রেখে দিলেন ৭০,০০০ বছর পর্যন্ত নূরে আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলেন ওই জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন নূরের সামনে একটা শরমের আয়না ধরলেন নিচের রূপ নিচে আয়নার মধ্যে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন তখন একে একে আমার মাওলার দরবারে আমার দয়াল নবীর নূর এক এক করে 5টা সেজদা দিলেন সুবহানাল্লাহ। ওই 5টা সেজদা থেকে এই দলিল প্রমাণ করে বর্তমানে যে 5 ওয়াক্ত পাঞ্জিগরা নামাজ আমরা আদায় করি ওই 5টা সেজদা হইতেই 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার বুকে এসেছেন তো আমার দয়াল নবী যখন সেজদা করলো দেখবেন কোনো সন্তান যদি বাবা মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করে বা ভক্তি করে বাবা মায়ের নজর তার তখন থাকে কোথায় সন্তানের পৃষ্ঠ মোবারকে ঠিক তেমনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আমার আল্লাহ পাককে সেজদা করলেন আমার আল্লাহ পাকের নজর পড়ল আমার হুজুরের পৃষ্ঠ মোবারকে আর যখন পৃষ্ঠ মোবারকে নজর পড়ল ওই পৃষ্ঠ মোবারকের মধ্যে আমার আল্লাহ পাক মোহরে নবুয়াতকে দান করে দিল সুবহানাল্লাহ। তার নকশা নমুনা কেমন ছিল মিম হে মিম দাল মোহাম্মদী নকশা নমুনায় সেই নবুয়াতের সিল পেয়ে গেল ওই নবুয়াত নিয়ে ধরাধামে আমার দয়াল নবী তিনি আসলেন সুবহানাল্লাহ। এখন আমার দুরদির কথা নবী কি আর নবুয়াত কি নবুয়াত হচ্ছে নবধন প্রাপ্ত হওয়া নবুয়াত কি নবধন প্রাপ্ত হওয়া কার কাছ থেকে স্রষ্টার কাছ থেকে আর নবী শব্দের অর্থ নতুন নতুন ঐশী বাণী সেটাকে প্রকাশ করা নতুন নতুন ঐশী বাণী কি আমার আল্লাহ পাকের বাণী যেটা আমার রসুল নবীগণের প্রতি যেটা নাজিল হয়েছে যেটা আল্লাহ পাক নবীগণদের সাথে কথা বলেছে সেই নতুন নতুন ঐশী বাণী নবীগণ আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের মাঝে সেটাকে বিচারণ করেছেন নবী শব্দের অর্থ বললাম
নবুয়ত কাকে বলে আমি সেটাও বললাম, নবধন প্রাপ্ত হওয়া। নবধন মানে আমার আল্লাহ পাকের শক্তি, নবুয়তের শক্তি। যে শক্তিটা প্রাপ্ত হইলে নবুয়তি প্রাপ্ত হয়, ওই শক্তি আল্লাহর ওই শক্তি যদি না পায় তাহলে সে নবুয়ত প্রাপ্ত হইতে পারে আরে না না। এখানে একটা কথা রাখলাম, আরেকটি কথা আমার কাছে রাখলেন। অন্যান্য নবীগণ তাদের যে দিন ছিল, ওই দিন কি আমার আল্লাহ পাক পরিপূর্ণ করেন নাই? যদি না করেন তাহলে আমার দয়াল নবীর দিনকে আমার আল্লাহ পাক বলল, আমি ইসলামকে আমার রসুলের জন্য, আমার হাবিবের মহব্বতে আমি এটাকে পরিপূর্ণ করে দিলাম। দেখেন, আমার দয়াল নবী তিনি কিন্তু সৃষ্টির মূলে সর্বপ্রথম সৃষ্টি, আবার তিনি প্রথম নবী, কিন্তু তিনি আবার এসেছেন একবারে শেষ নবী হয়ে। আমার দয়াল নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার নবীর, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ইসলাম ধর্মটা আমার আল্লাহ পাক দিয়েছেন, অন্যান্য নবীর বেলায়ও দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেটা ছিল একাত্মবাদের ধর্ম। একাত্মবাদ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। যত নবীগণ ধরাধামে এসেছে এক আল্লাহর উপাসনায় তারা মক্ত ছিল। ঠিক তেমনি ভাবে তাদের ধর্মের থেকেও আমার দয়াল নবীর উপর অন্যান্য নবীগণদের উপরে যেমন তাওরীত, ইনজিল, জবুর এই ধরনের কিতাব নাজিল হইল, কিন্তু আমার দয়াল নবীর বেলায় আসলো কি আল কুরআন। সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য পবিত্র কুরআন আমার আল্লাহ পাক নাজিল করেছেন আমার দয়াল নবীকে। একজন খ্রিস্টান ধর্মের লোক, সেও আল কুরআন পড়ে, আল কুরআনকে রিসার্চ করে সেও একটা প্লেন তৈরি করে, সেও একটা বিমান তৈরি করে। এর জন্য বলেছে আল কুরআনটা হচ্ছে সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য কল্যাণময় হচ্ছে গ্রন্থ আল কুরআন, এই সংবিধান। এই জন্য আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ, আমার আল্লাহ বলে অন্যান্য নবীদের বেলায় আমি দিন দিয়েছি, কিন্তু তাদের দিন পরিপূর্ণ আমি দেই নাই। কেন দেই নাই? কারণ তাদের দিন কেউ মানছে, কেউ মানে নাই। এমনিভাবে নুহ নবীর সময় নুহ নবীর দিন যারা মেনেছিল তারা নুহ নবীর কিস্তির মধ্যে উঠে তারা উদ্ধার পেয়েছিল। যারা নুহ নবীর দিনকে মানলো না, ওই সময় একটা কিয়ামত দিয়া নুহ নবীরকে যারা মানলো না তাদেরকে কিয়ামতে ধ্বংস করে ফেললো। আর আমার আল্লাহ নবীর বেলায় আমার আল্লাহ পাক কি দিয়া দিনকে পরিপূর্ণ করেছে? সেটা হচ্ছে আমার আল্লাহ পাক তার নিয়ামত এবং রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি দিয়ে পরিপূর্ণ করছে? তার নিয়ামত ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার কাছে কথা ছিল যে কি দিয়ে পরিপূর্ণ করেছে, আমি বলে দিলাম আমার আল্লাহ পাক রহমত এবং নিয়ামত দিয়ে। এজন্য আমার আল্লাহ পাক বলেছে অন্যান্য নবীগণের যারা উম্মত তারা যেই পাপ করেছে, যেই অন্যায় কাজ করেছে, যেই গুনাহ করেছে, আমি আল্লাহ যাররা পরিমাণে ছাড় দেব না। আমার হাসরের মাঠে এক নাম হবে ওয়াহিদুল কাহার, আমি কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব। কিন্তু আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, তার উম্মতের বেলায় কেউ যদি পাহাড় পরিমাণ পাপ কাজ করেও সে যদি তওবা করে আমার দয়াল নবীর দিনকে মেনে নেয়, আমি আল্লাহ তাকে মাফও করে দিলেও দিতে পারি। কত বড় রহমতের দরিয়া আমার আল্লাহ পাক শেষ জামানা নবীর উম্মতের জন্য, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ পাক রহমত এবং নিয়ামত দিয়া এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, 10 নম্বর দুবারায় আমার মোহরে নবুয়ত আমার দয়াল নবী কিভাবে পাইলো? আমি সেটা বললাম যে সেজদা দিল আমার আল্লাহ পাককে, তার নজর পড়লো পৃষ্ঠ মুবারকে, পৃষ্ঠ মুবারকের মধ্যে মোহরে সিল নবুয়ত আমার আল্লাহ পাক দিয়ে দিল। যার নবুয়ত তারই বেলায়েত, এটা অস্বীকার করবার মতো কোনো কিছু
নাই, এটা শরীয়ত মারফত পালা না যে শরীয়তকে আমার জিতাইতে হবে। মারফতের পালা যে গাইবে ফকির সাহেব আলেমরে নিন্দাচার করবে, আলেম আবার ফকিরকে নিন্দাচার করবে পালাকে বড় করবার জন্য। এই নবুয়ত বেলায়েত পালাটা এমন রেশারেশির পালা না। আপনার কাছে আমার কথা থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবী যে সৃষ্টির মূলে বেলায়েত পাইলেন, উনি কিভাবে এই বেলায়েতটা পেয়েছিলেন? বেলায়েত নাকি সিনার ভেদ? তাহলে আমার দয়াল নবীর সিনার মধ্যে আল্লাহ পাক কখন কোন সময় এই ভেদটা দিয়ে দিলেন? কোন কর্ম করেছিলেন আমার দয়াল নবী যেই কর্মে খুশি হইয়া সিনার মধ্যে তার বেলায়েত দিয়া দিলেন? কিভাবে দিলেন? এই একটা কথা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ তিনি হলেন বেলায়েতের কান্ডারি। আপনি বলবেন মাওলা আলী তিনি যে বেলায়েত পাইলেন, তার সিনার মধ্যে যে বেলায়েত তিনি নিলেন, কবে কোন দিন তার সিনার মধ্যে তিনি বেলায়েত নিয়েছিলেন? তিনি যে সিনার মধ্যে বেলায়েত নিলেন, বেলায়েত হচ্ছে নাকি সিনার ভেদ, এটা নাকি সিনায় সিনায় আদান প্রদান হয়। তাহলে মাওলা আলীর সিনার মধ্যে আমার দয়াল নবী কবে কোন দিন এই বেলায়েত দিয়েছিলেন? এবং তিনি যে বেলায়েত পাইলেন কোন কর্ম সেদিন করেছিল, যেই কর্মের গুণে সিনার মধ্যে আমার দয়াল নবী তার বেলায়েতকে ঢুকিয়ে দিলেন? এই জায়গার মধ্যেই দুটি কথা আপনার কাছে ছোট্ট করে আমার রইল, আশা করছি সুন্দরভাবে জবাব করবেন। সেখানেতে পঞ্চশেষদা নবী যখন করিল, যা তার ভাব একে একে সকলে সৃষ্টি হইল রে, সকলে সৃষ্টি হইল রে, সকলে সৃষ্টি হইল। সেখানেতে পঞ্চশেষদা নবী যখন করিল, ওই পঞ্চাতন জাতার ভাব একে একে সৃষ্টি হইল রে, একে একে সৃষ্টি হইল। ওরে যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাবি, যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাবি, যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাবি। হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত। রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত, হায়রে রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত। বাড়ি ভাব নিয়ে দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রেজার গায়। আমি যেহেতু আমার নবুয়তের পালা, আমি চাইলেই অন্যভাবে যাইতে পারি না। আমার একটা নির্দিষ্ট একটা আইন আছে, ওই আইনের মধ্যে আমাকে থাকতে হবে। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার দয়াল নবীর মহব্বতেই আমি আরেকটি গান নবুয়তের পালা অনুযায়ী আমি রাখছি। তারপরে দেখি কি বলে, তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে ইনশাআল্লাহ। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে
বংশধর আমি হইতাম যদি মদিনার বাজান আমি হইতাম যদি মদিনার সহায় আমার উপর বসত করত নবীর বংশধর আমি মদিনার বাতাস হইলে মদিনার বাতাস হইলে লাগতাম নবীর সারা গায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় মক্কায় জন্ম সোনার ছেলে যায় রে সোনার মদিনায় দেখতে মনে চায় নবীরে দেখলেই প্রাণ জুড়ায় আমার দয়াল নবী দেখেন অন্যান্য নবীগণ তাদের নবুয়াত মুসা নবীর নবুয়াত ছিল তার হাতের লাঠির মধ্যে ভাই আমার এটা লাউড করতে হবে গেল কোথায় সাউন্ডের ভাই এটা লাউড করেন মনিটরে পাচ্ছে কম মুসা নবীর নবুয়াত ছিল তার হাতের লাঠির মধ্যে সুলাইমান নবীর নবুয়াত ছিল তার হাতের আংটির মধ্যে এমনি ভাবে যত ইউসুফ নবীর নবুয়াত ছিল তার চেহারা মোবারকের মধ্যে আর আমার দয়াল নবীর মোহরের নবুয়াত তার পৃষ্ঠ মোবারকে এই নবুয়াতকে উতবা দেখছে সাইবা দেখছে দয়াল নবীর নবুয়তের মাঝে যা আবু জাহেল দেখছে কতজন দেখছে কিন্তু তারা দেখাও বিশ্বাস করে নাই বাবা আবু জাহেল আমার দয়াল নবীর নবুয়ত দেখছে না দেখছে কিন্তু বিশ্বাস করে নাই আমার আবু জাহেল একদিন বলে মোহাম্মদ তুই যে আল্লাহর নবী আমি এটা বিশ্বাস করব যদি আকাশের মধ্যে চন্দ্র আছে চন্দ্রটাকে তুই যদি দুই খণ্ড করে দেখাইতে পারিস তাহলে আমি বিশ্বাস করব তুই সত্যিকারে আল্লাহর একজন নবী কয় চাচা সত্যি আপনি মানবেন তো কয় হ্যাঁ আমি মানব যদি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দেখাইতে পারিস আমার দয়াল নবীর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো আকাশের চন্দ্র দুই খণ্ড হইয়া জমিনের মধ্যে পড়ে গেল আবু জাহেলকে বলল চাচা দেখছেন চন্দ্র তো পরে দুই খণ্ড হইয়া দুই ভাগে চলে গেল দুই পাহাড়ের মধ্যে চলে গেল কয় মোহাম্মদ তুই তো এই জায়গায়ও জাদু দেখাইলি কয় চাচা আমি জাদু দেখাই না এটা আমি যে আল্লাহর নবী এটা আমার নবুয়তের মাঝে যা দেখছে আবু জাহেল কিন্তু বিশ্বাস করে নাই সেই আবু জাহেল পন্থী কিছু লোক আমাদের সমাজে আছে বাবা মুখে মুখে নবী নবী বলে কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই মুখে মুখে নবীর প্রেম দেখায় কিন্তু তারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না আবার তারাই বলে দয়াল নবীর নামে অনেক সময় ওয়াজ মাহফিলে দেখবেন সুন্নিয়তের যারা আলেমগণ তারা বলে উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইয়া রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বলে এখন এইটাও নাকি বলা যাবে না দয়াল নবীর নামে যদি তাকবীর দেওয়া হয় এখানে তো নবীর মান ছোট হচ্ছে না কিন্তু তারা ছোট চোখে দেখছে তারা বলে থাকে আমার দয়াল নবী আমাদের মতোই মানুষ আমরা যেমন আমার নবীও তেমন ও বাবা আমরা যেমন আমার দয়াল নবী কখনোই তেমন হইতে পারে না তিনি মানুষ আকারে এসেছে কিন্তু তিনি মহামানব তিনি আমাদের মতো সাধারণ মানুষ না যিনি জমিন দিয়ে হেঁটে গেলে
জমিনে থাকতো তার কায়া, আসমানে থাকতো তার ছায়া। ছায়া ছিল না। তার জমিনে কোনো ছায়া খুঁজে পাওয়া যাইতো না। তিনি যেখানে পায়খানা করতেন, ইহুদি খ্রিস্টানরা গিয়ে দেখতো এখানে পায়খানা আসেনি, গিয়ে ওইখানে পায়খানা পাইতো না, মাটিতেই পায়খানা বক্ষণ করে খেয়ে নিত। নবী যেখানে প্রসাব করতো, তার প্রসাবের ঘ্রাণে হাজার হাজার ইহুদি খ্রিস্টান তারা ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে। কই আমরা প্রসাব করলে তো আমাদের প্রসাবে কেউ তো দুর্গন্ধে তো পাশ দিয়ে হাঁটাই যায় না। হ্যাঁ, দুব্বা বলে প্রসাব করলে দুব্বা পুইরা যায়, আর আমার নবী মানুষ আমরা মানুষ এক মানুষ বলে না বাবা, নবী মানুষ আমরা মানুষ কোনোদিন এক হইতে পারি না। নবীর সঙ্গে কখনো কারোর সাথে তুলনা হবে না। সবে বলে নবী নবী নবী, ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ঢলিলে জানতে পাবি আহম্মদ নাম বলে কারে, মদিনায় তরিক লয়ে কে এলো সংসারে। যার কথা সে যদি কয় কারবার সাথে কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানব রূপে ঘুরে ফিরে। নফি এসবাত যে বুঝে না মিসারে তার পড়াশোনা, ফকির লালন কয় ভেতু পাশনা, না জেনেই চটকে মরে, মদিনায় তরিক লয়ে কে এলো সংসারে। নবী চিনতে হবে বাবা, নবী বুঝতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে, নবীকে এমনভাবে ভালোবাসতে হবে, নিজের স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করতে হবে, নিজের ধন সম্পদ সব কিছুর থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যে নিজের সন্তানের থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের ধন সম্পদের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারে, সেই তো মুমিন, সেই তো ঈমানদার। ঈমান তার আছে যার নবীর প্রতি ভালোবাসা আছে, যার নবীর প্রতি মহব্বত নাই, যার নবীর প্রতি ভালোবাসা নাই, তার ঈমান নাই, সে কখনো ঈমানদার হইতে পারে না। তাই গানের মধ্যে কি বল, আমি হইতাম যদি মদিনার শহর, আমার উপর বসত করত নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার বাবাজি একটা দলিল দিয়েছেন কিন্তু আপনাদের, আদম যখন কাদামাটি অবস্থায় ছিল, তারও 14 বছর আগে আমার দয়াল নবী, 1400 বছর আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এটাও বাবা অনেকেই বিশ্বাস করে না। তারা অনেকেই বলে থাকে আমার দয়াল নবী 40 বছর বয়সের সময় নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার আগে নাকি আমার দয়াল নবী নবী ছিল না। নাউজুবিল্লাহ, এটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। আমার দয়াল নবী তিনি আদম কাদামাটি অবস্থায় যখন ছিলেন, তারও 1400 বছর আগে আমার দয়াল নবী শুধু নবী ছিলেন না, তিনি নবুয়ত প্রাপ্তও ছিলেন। তিনি ধরাধামে এসেছে, তার নবুয়তকে তিনি সঙ্গে নিয়েই এসেছে, তার নবুয়তকে তিনি সঙ্গে নিয়ে এসেছে, ওই নবুয়তকে প্রতিষ্ঠা করছে 40 বছর বয়সের সময়। কিন্তু তখন নবুয়ত তার সঙ্গে ছিল, কিন্তু সেটাকে তিনি প্রকাশ্য জারি করে নাই। মা আমেনা আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে চলে গেল কাবা ঘর তোয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তোয়াফ করতেছেন, হঠাৎ করে কাবা ঘর আমার মা আমেনার দিকে ঝুঁকে পড়ছে। মা আমেনা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাওলারে, আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করে ফেলেছি, নয়তো আমি এসেছি কাবা ঘর তোয়াফ করবার জন্য, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? কাবা ঘর বলে, মাওলা, তুমি এই মুহূর্তে যদি আমার মুখের জবানটা খুলে দিতে, তাহলে আমি মা আমিনার সঙ্গে দুইটা কথা বলতাম। কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর আমার মা আমিনাকে ডেকে বিনিয়ে বিনিয়ে বলতে লাগলো যে, মা আমিনা, আপনি দুঃখিত হবেন না, আপনি কাঁদবেন না, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, আর আমার কাবা যে আপনার গর্ভে, এর জন্য আমি কাবা ঝুঁকে আমার কাবাকে আমি তোয়াফ করতেছি। আমার নবী কাবারও কাবা। হ্যাঁ, তাই এই নবীকে আমরা যেন কেউ ছোট চোখে না দেখি, আমরা যেন প্রত্যেকটা মুমিন মুসলমান নবীর মহব্বত যেন অন্তরে রাখতে পারি। আমি হইতাম যদি মদিনার সহায়, আমার উপর বসত করত নবীর বংশধর। আমি মদিনার
মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি মানুষ কুলে লয়া গো জন্ম করিতে পারলাম না একটা মানুষের কর্ম। আমি মানুষ কুলে ওরে আমি মানুষ কুলে লয়া গো জন্ম করিতে পারলাম না একটা মানুষের কর্ম। ওরে পয়সা লামে মাফ করিও, পয়সা লামে মাফ করিও, পয়সা লামে মাফ করিও দয়াল নবীর উসিলায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। ওই মক্কায় জন্ম সোনার ছেলে যাই রে সোনার মদিনায়, মক্কায় জন্ম সোনার ছেলে যাই গো সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে